আপনারা এই মেয়েটিকে চিনেন সুরভি। কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন। তার নামে কোনো একটা অভিযোগ ছিল। এই মেয়েটি ২ দিন আগেও বলেছে ওসমান হাদির বিচার এই সরকার চায় না, ইন্টিরিম সরকার চায় না। আজকে বলছে ইন্টিরিম তুমি চলে যেও না, নির্বাচন আমরা হতে দেব না, কোনোভাবেই হতে দেব না। আপনারা বুঝতে পারছেন যে এরা কী চাচ্ছে? এরা দেশের নির্বাচন চায় না। নির্বাচনকে তারা যেকোনোভাবে বানচাল করতে চাচ্ছে। এবং এই নির্বাচন বানচাল করার পিছনে কত ধরনের মেকানিজম কাজ করছে আপনারা আন্দাজ করতে পারছেন না। বিএনপিকে নির্বাচনে হারানোর জন্য যত ধরনের মেকানিজম সেটি করা হবে। আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির নির্বাচন আপনারা দেখেছেন। সেই নির্বাচনে কিভাবে ছাত্রদল এবং অন্যান্য যেসব শক্তি রয়েছে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তারই একটি প্রতিফলন ব্লুপ্রিন্ট ১২ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। বিএনপির ডিপ স্টেটে যারা কাজ করে, বিএনপির আশেপাশে যারা রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানের সাথে যুক্ত রয়েছে, আপনারা এই বিষয়ে কতটুকু সজাগ, কতটুকু সচেতন আমি বলতে পারবো না। তবে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যেসব সোর্স থেকে খবর আসে, আমরা কিন্তু সেই আলামতগুলো ভালো দেখি না এবং বিএনপিকে মেটিকিউলাস ডিজাইনের মধ্য দিয়ে হারিয়ে দেওয়ার যে চক্রান্ত সেটিও ভিতরে ভিতরে কাজ করছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিএনপি এখনও কেন বসে আছে, কেন এখনও বিএনপি এই ধরনের আলামত দেখার পরেও চুপচাপ বসে আছে? আমরা যারা কথা বলি, আমরা যারা বিভিন্ন বিষয়ের উপরে কমেন্টস করে থাকি, আমরা জানি না, আমরা বুঝতে পারি না বিএনপি এখনও কেন চুপচাপ বসে আছে, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে না।